হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আমি একটা ছোট্ট একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন কীভাবে বানাই। কিছু কিছু উপকরণ দিয়ে একটি ভালো সুস্বাদু জিনিস তৈরি করব। তো চলুন। তো প্রথমে যেটা নিয়ে নিয়েছি বেসন, তারপরে আছে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এদিকে আছে কুচো চিংড়ি, আর এখানে আছে হলুদ, এখানে লবণ, আর এখানে আছে পেঁয়াজ আদা রসুন পেস্ট। এগুলো সব একসঙ্গে দিয়ে মাখিয়ে নেব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি, তারপরে এখানে যা আছে পেঁয়াজ আদা রসুন হলুদ পেস্ট সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। আমি পুরোটা মাখিয়ে নিয়েছি, একদম নরম না, একদম মিডিয়াম রেখেছি যাতে সুন্দর করে দেওয়া যায়। ঠিক আছে, এভাবে 5 মিনিট একটু ঢেকে রেখে দেবে। ঠিক আছে। তো আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো, রিফাইন তেল। কড়াই গরম হয়ে গেছে এবং তার মধ্যে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হবে, তারপরে আমি ওগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো এক এক করে। এইভাবে এক এক করে সবগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ব্রাউন হবে, এক পাশ করে উল্টে দিতে হবে। দেখো কি সুন্দর কালার আসছে। এভাবে উল্টে দিয়েছি, এবার আরেকটু হবে তখন নামিয়ে দিতে হবে। দেখো এগুলো প্রায় হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নেব। এরকম কালার আসলে তবে নামিয়ে নেবে। দেখো কি সুন্দর কালার এসছে। দেখো কি সুন্দর কালার এসছে, দেখেছো? এগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো কি সুন্দর, দেখেছো? তোমরাও বাড়িতে ট্রাই করো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অন্য ভিডিও পাওয়ার জন্য। তো টাটা, আজকের মতো ভিডিও এইটুকুই ছিল। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।